ঝাড়জোগাড় গ্রামের ছোট্ট একটি কুঁড়েঘরে বসবাস করত রমেশ ও তার স্ত্রী বীণা ও তাদের একমাত্র সন্তান রকি। দিন আনা দিন খাওয়া পরিবার হলেও তারা তিনজনেই সুখেই দিন কাটাতো। তবে এই সুখ তাদের কপালে বেশি দিন সইল না। আহ বীণা, কি যে দারুণ রান্না করেছো তুমি! যতই খাই খেয়ে যেন তৃপ্তি হয় না, এত ভালো রান্না করো। এতই সুস্বাদু যে পেট ভর্তি খাবার খেয়ে তো শেষে ঘুম চলে আসে। কাজে যাব কিভাবে? আসলে কি বলো তো, আমার কপালটা খুবই ভালো যে তোমার মতো স্বামী পেয়েছি, যে কিনা যেমনই রান্না করে দিই না কেন তোমার ভালো লেগে যায়। আরে না না বীণা, সত্যি সত্যি বলছি, খুবই ভালো রান্না হয়েছে। কিন্তু আমি ভাবছি আজকে খেতে না গিয়ে ধবলি গরুটাকে নিয়ে একটু মাঠে চড়িয়ে আসি। অনেক দিন হলো ওকে নিয়ে একটুখানি মাঠে যাওয়া হয় না, কচি কচি ঘাস পাতা খাওয়ানো হচ্ছে না। ও খুব আনন্দ পাবে। মাঝে মাঝে একটু গরুদের নিয়েও বেড়াতে যেতে হয়, কি বলো? আচ্ছা ঠিক আছে, তুমি একদম ঠিক কথা বলেছ। গরুটা বাধা থেকে থেকে কেমন যেন হয়ে গেছে, ওকে একটু মাঠের হাওয়া খাইয়ে নিয়ে আসো। আর হ্যাঁ, তাড়াতাড়ি বেরিয়ে যাও আর তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ বীণা, তুমি একদম চিন্তা করো না, আমি যাব 2 ঘন্টা চড়িয়ে চলে আসব। এই বলে রমেশ আজকে চাষের কাজে না বেরিয়ে গরু নিয়ে মাঠে চড়াতে যাবে এই সিদ্ধান্ত নিল। তুমি যাচ্ছ যাও, কিন্তু তোমার খেয়াল আছে তো, মাঠে যেতে হলে ওই অভিশপ্ত বটগাছটা পার হয়ে যেতে হবে। তাই তোমাকে সন্ধে নামার আগেই বাড়ি ফিরতে হবে। আর এছাড়াও আজকে সন্ধেবেলায় কিন্তু কৌশিকী অমাবস্যা লেগে যাচ্ছে, তাই তুমি বাড়িতে ফিরতে কিন্তু একদম দেরি করবে না। হ্যাঁ বীণা, তুমি একদম চিন্তা করো না, আমি সন্ধে নামার অনেক আগেই ফিরে আসব। হ্যাঁ সবই বুঝতে পারছি, কিন্তু তবুও আমার খুবই চিন্তা হচ্ছে, কেননা প্রত্যেক বছরই কেউ না কেউ ওখানে মারা যাচ্ছে। তাই তোমাকে আমি একটু সাবধান করে দিলাম। হ্যাঁ হ্যাঁ বীণা, আমি সেটা জানি, তুমি আমাকে ছাড়া একদম থাকতে পারো না। ঠিক আছে, আমি কথা দিলাম 2 ঘন্টার মধ্যেই আমি ফিরে আসব। রমেশ গরু নিয়ে মাঠে চড়াতে যাবে বলে বীণা ছিল খুবই চিন্তিত, কারণ ওই গ্রামে রয়েছে এক প্রাচীন বটগাছ, যেখানে রয়েছে এক নীল শাকচুন্নি। প্রত্যেক বছরই সেই শাকচুন্নি কাউকে না কাউকে তার শিকার করে নেয়, আর অমাবস্যার রাতে তার শক্তি আরও দ্বিগুণ হয়ে যায়। তাই রমেশকে বিকেল হওয়ার আগেই বাড়ি ফিরতে বলল বীণা। এরপরে রমেশ বীণাকে শান্ত করে তার ধবলি গরুটাকে নিয়ে চলল মাঠের পথে। রমেশ গরু নিয়ে যেতে যেতে তার স্ত্রীর সমস্ত বলা কথাগুলো মনে মনে ভাবছিল। মাঠে যাওয়ার পথের মাঝেই পড়ে সেই প্রাচীন বটগাছ। যথারীতি রমেশ গরু চড়াতে যাওয়ার জন্য সেই বটগাছের সামনে এলো আর একটু থমকে গেল। এই সেই বটগাছ, কি জানি বাবা কি আছে এখানে। আমার এই বয়সে আমি 20 জনকে এখানে মরতে দেখলাম, জানি না বাবা কি আছে এই গাছটিতে। যাক বাবা, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, চলে যাই এখান থেকে। এই বলে রমেশ তার ধবলি গরুকে নিয়ে সেখান থেকে আবার রওনা হলো মাঠের উদ্দেশ্যে। দেখতে দেখতে 2 মাইল পথ হাঁটার পরে রমেশ তার গরুকে নিয়ে সুন্দর একটা কচি ঘাসযুক্ত মাঠে এসে পৌঁছালো। এইখানে বেশ কচি কচি ঘাস রয়েছে, এইখানে গরুটাকে ছেড়ে দিই, ও ওর মনের ইচ্ছা মতো ঘাস খেয়ে নিক। মনে মনে এই কথা ভেবে রমেশ তার গরুকে মাঠে ছেড়ে দিয়ে একটা ছায়াযুক্ত গাছ বেছে নিয়ে সেখানে বিশ্রাম করবে বলে এসে বসে পড়ল। আর মনে মনে ভাবতে থাকলো, গরুটা আমার কতদিন পরে ছাড়া পেয়েছে, কচি কচি ঘাস পেয়ে মহা আনন্দে খাচ্ছে। খাক, আমার ধবলি আমার খুব প্রিয় গরু, মনের ইচ্ছা মতো ঘাস খেয়ে নিক। 2 ঘন্টা আমি এখানে একটু বিশ্রাম করে নিই। বীণা আমাকে অনেক করে সাবধান করে দিয়েছে, তাড়াতাড়ি যেন বাড়ি ফিরি। সত্যি কপাল করে আমি একটা বউ পেয়েছি। বীণা এত ভালো মেয়ে, আমাকে খুবই ভালোবাসে, তাই ওর কথা আমার রাখতে হবে। সকাল সকাল বীণার হাতের রান্না করা ভাত খেয়ে এখন তো আমার কেমন ঘুম ঘুম পাচ্ছে। 2 ঘন্টা আমি এখন কি করি, যাই একটু ঘুমিয়ে নি। এই কথা বলে রমেশ একটুখানি ঘুমিয়ে নেবে বলে শুয়ে পড়ল। আর এইদিকে বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল, আর রমেশের ভাত ঘুম তখনও ভাঙল না। কি, এ তো সন্ধ্যা হয়ে গেল, আমি এবার বাড়িতে কিভাবে ফিরবো? ওই বটগাছের সামনে দিয়ে তো যেতে হবে। হে ভগবান, কি হলো আমার সাথে? আমি কেন 2 ঘন্টা ঘুমাতে গেলাম?
এই কথা বলতে বলতে রমেশ খুবই কান্নাকাটি করলো আর নিজে নিজে ভাবতে থাকলো, আজ আর আমার মনে হয় বাড়ি ফেরা হবে না। ওই বটগাছের সামনের রাস্তা ছাড়া বাড়ি ফেরার তো আর কোনো পথও নেই। তাহলে কি আমি আজকে শাকচুন্নির কবলে চলে যাব? হে ভগবান, কি হবে এবার আমার? আর কোনো পথ খুঁজে না পাওয়ায় রমেশ তার গরু নিয়ে ওই পথ দিয়েই বাড়ি ফেরার পথে রওনা হলো। আর এদিকে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই নীল শাকচুন্নি বটগাছে এসে বসে পড়ল। আজকে কৌশিকী অমাবস্যার রাত, আজকে একটা মানুষ ধরতেই হবে, না হলে শাকচুন্নি সমাজে আমার কোনো মুখই থাকবে না। কিন্তু মানুষ পাবো কোথায়? এই রাস্তা দিয়ে তো সন্ধে হলে একটাও মানুষ যায় না কো। এইভাবেই শাকচুন্নি একটা মানুষের অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই রমেশ তার গরু নিয়ে খুব ভয়ে ভয়ে সেই রাস্তা দিয়ে এগোতে থাকলো। আমার তো খুব ভয় লাগছে। ঠাকুর ঠাকুর করে এই রাস্তাটা পার হয়ে যেতে পারলেই হয়। হে ঠাকুর, এই রাস্তাটা যেন পার হয়ে যেতে পারি আমি। আর ঠিক তখনই রমেশ শাকচুন্নির নজরে চলে আসে। আরে বাবা, এই ভর অমাবস্যার সন্ধে রাত্রিরে মানুষ! কতদিন পর একটা মানুষের দেখা পেলাম, এ তো হাতছাড়া করা যাবে না। এইদিকে শাকচুন্নি তো মানুষের দেখা পেয়ে আনন্দে তার মুন্ডুটা নিয়ে একবার হাতে একবার বেনুনির ডগায় নিয়ে খেলতে থাকে। কি যে করি, দাদা দেরি করলে চলবে না, তাড়াতাড়ি শিকারটা করে ফেলি। এই কথা বলে নীলপেতনি তার জাদু দিয়ে রমেশকে আটকে দেয়। রমেশ আর সামনের দিকে এগোতে পারে না। এ বাবা, এ কি হলো? আমি তো সামনের দিকে এগোতেই পারছি না। আরে, কিছুতেই এগোতে পারছি না। আর এইদিকে সন্ধ্যা হয়ে যাওয়ায় বিনা দরজার দিকে তাকিয়ে রমেশের জন্য অপেক্ষা করতে থাকে। এই লোকটা একটাও কথা শোনে না। কতবার করে বলে দিলাম তাড়াতাড়ি বাড়ি ফিরতে। দেখো, সন্ধ্যা হয়ে গেল। আজকে আমার অমাবস্যা। আমার কত চিন্তা হয়। লোকটা আমার কথা একটুও ভাবে না। এখনও এলো না বাড়িতে। কখন যে আসবে কে জানে। এইভাবেই বিনা যখন রমেশের জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই ধবলি বাড়িতে এসে পৌঁছে গেল। আর তা দেখে বিনা কান্নাকাটি জুড়ে দিল। হে ভগবান, যা ভেবেছি তাই হয়েছে। কি করি এবার আমি? ধবলি তো চলে এলো, কিন্তু তিনি তো এলেন না। ধবলি গরুটাকে একা বাড়িতে ফিরতে দেখে বিনা খুব জোরে জোরে কান্নাকাটি করা শুরু করে দিল। কারণ বিনার আর বুঝতে দেরি রইল না যে তার স্বামী রমেশ আর বাড়িতে ফিরবে না। আর এইদিকে শত চেষ্টা করেও রমেশ সামনের দিকে এগোতে পারছিল না। উল্টে পেতনি তাকে পেছনের দিকে টানতে শুরু করলো। আরে, আমি এমনি এমনি কি করে পেছনের দিকে চলে যাচ্ছি? আমি আর বাড়ি যেতে পারবো না। বিনা, তুমি আমায় ক্ষমা করে দিও বিনা। এরপরে নীলপেতনি তার জাদু বশে রমেশকে একেবারে মাটির মধ্যে পুঁতে দেয়। আর রমেশ ছটফট করতে করতে সেখানেই মারা যায়। কি যে আনন্দ লাগছে! দেখ কেমন লাগে। আর যাবি এখান থেকে? আর এদিকে বিনার জোরে জোরে কান্নার আওয়াজ শুনে পাড়া প্রতিবেশীরা এসে জিজ্ঞাসা করলে বিনা তাদের সমস্ত ঘটনা বুঝিয়ে বলে। হায় হায়, এ কি হয়ে গেল বিনা তোমার সাথে? সত্যি খুব দুঃখজনক ঘটনা। হে ভগবান, তাই তো বিনা, খুবই দুঃখজনক ঘটনা। জলজ্যান্ত মানুষটার এই অবস্থা হয়ে গেল। এরপরে রাত পেরিয়ে সকাল হয়ে যায় আর বিনা সমস্ত গ্রামবাসীদের একসাথে নিয়ে অভিশপ্ত বটগাছের কাছে গিয়ে রমেশের ওই অবস্থা দেখে খুবই কান্নাকাটি করে। হ্যাঁ গো, এ কি হয়ে গেল গো? আমি এবার কি করব? তোমার ছাড়া কিভাবে থাকবো? আমার ছেলেকে নিয়ে কোথায় যাব? এরপরে বিনা ও তার ছোট্ট ছেলেকে নিয়ে খুবই দুঃখে ও কষ্টে দিন কাটাতে থাকে।